সালাম, বলুন। জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, শোয়েব বলছিলাম। জি জনাব শোয়েব, বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে মানে কোরআন শরীফে কয়টা আয়াত আছেন? এক্সাক্ট কয়টা আয়াত? জি, এনি মোর কোয়েশ্চেন? জি, আমার কাছে জি আরেকটা আছে। একটু হোল্ড করুন প্লিজ। জি বলুন। আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কি আ আমি ওনার ছোট ভাই। আ যেটা হচ্ছে কি আপনাদের প্রোগ্রাম দেখতে মানা করা হয়। সেটা হচ্ছে কি আমার জনাব ডক্টর মনজুর ইলাহি এবং ইব্রাহিম সাহেব ওনাদের বলা হচ্ছে এখানে যেটা সুন্নি গ্রুপ ওরা বলতেছে কি ওনারা ওহাবি। ওনাদের মানে কথাগুলো ওহাবির মতো। ওনারা সুন্নিরা বলে কি আপনার পীরের বা আউলিয়ার মাধ্যমে জিন্দা হোক আর মৃত হোক ওদের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া গুনার কোনো কাজ নয়। কারণ ওনারা সুফিবাদ এবং ওনাদের কারণে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আপনার ইসলাম প্রচার হয়েছে। তো ওনারা ওনাদের জীবনের অনেকটা সময় আপনার ইসলামের জন্য ব্যয় করছে এবং ওনারা আল্লাহর কাছে অনেক সম্মানীয় এবং রসুলের আপনার মানে পথ অনুসরণ করতেছে। তো জি ওনার মাধ্যমে পীর আউলিয়ার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া এটা গ্রহণযোগ্য কিনা, এটা কি শিরক নাকি এটা আসলে শরীয়ত মোতাবেক? আরেকটা প্রশ্ন জি হচ্ছে জি জনাব ওনারা শোয়েব, বলে আপনার আমরা অনূর্ধ্ব দুটি প্রশ্নই নিয়ে থাকি। আপনার তৃতীয় প্রশ্ন অন্য পর্বে আপনি করবেন প্লিজ। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং আপনি যে মন্তব্য করলেন আপনার ভাইয়ের এ সম্পর্কে আমরা জেনে নিচ্ছি ডক্টর মনজুর ইলাহির কাছ থেকে। জি, করোনার আশঙ্কা প্রথমে আমার মনে হয় আমি ইব্রাহিম ভাইকে বলবো জবাব দেওয়ার জন্য। আর দ্বিতীয় যে প্রশ্ন করা হলো, সম্মানিত যারা আল্লাহর দাঈ, ওলামা, জি কেরাম, যারা দ্বীনের খেদমত করেছেন তারা আমাদের সকলের কাছে সম্মানিত। আমরা কাউকেই ঘাটতি করি না এবং মানুষ হিসেবে যদি তাদের মধ্যে ভুল হয়ে থাকে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জি যেন তাদেরকে অবশ্যই। ক্ষমা করে দেন এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। তবে এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে মৃত কিংবা জীবিত কোনো লোকের মাধ্যম গ্রহণ শরীয়তে জায়েজ আছে কিনা, না সেটা শরীয়তে জায়েজ নেই। আল্লাহর সাথে সরাসরি রিলেশন তৈরি করার কথাই বান্দাকে বলা হয়েছে। সরাসরি জি। দোয়া সরাসরি আল্লাহর কাছে করা, সেজদা ইবাদত সেজদা সরাসরি আল্লাহর আল্লাহকে। কাছে করা, মানে তাহলে ইবাদতটা কোরআনুল কারীমে ডাইরেক্টলি। যেখানে এসেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওয়াসিলা বলতে কি বোঝানো ওসিলা হয়েছে? বলতে তো তিনটা জিনিসকে বোঝানো হচ্ছে। একটা হচ্ছে যে বান্দার সৎকর্ম, সমস্ত সৎকর্ম। দ্বিতীয় হচ্ছে দোয়া ও সলেহিন আল আহিয়া, জীবিত সৎ লোকদের দোয়া। এটা তো আমরা চাই, এটা তো আমরা চাই, জি, জি। যে আমার জন্য আপনি দোয়া করবেন, জি, জি। সেই দোয়া আল্লাহর কাছে ওসিলা করা যাবে। তৃতীয় হচ্ছে যে আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং তার মহান গুণাবলী, গুণাবলী এগুলো দিয়ে। আল্লাহুম্মা ইন্নী আতাওয়াসসালু ইলাইকা বিআসমাইকাল হুসনা ওয়া সিফাতিকাল উলা, এভাবে, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআসমাইকাল হুসনা ওয়া সিফাতিকাল জি, জি। উলা, এভাবে দোয়া করা এটা শরীয়তে জায়েজ এবং সেটাই এখানে বোঝানো হচ্ছে। এটা দ্বারা বোঝানো হয়নি যে কোনো মৃত ব্যক্তির কাছে যাওয়া, কোনো নবীর কাছে গিয়ে দোয়া চাওয়া, কোনো জি, জি। পীর আউলিয়ার কাছে গিয়ে দোয়া চাওয়া, এটা কিন্তু বোঝানো হয়নি। এই ইন্টারপ্রিটেশনগুলো কিছু লোক করছে এবং আমরা বড় বড় ইমামদের, যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে কোনোদিন জি। এরকম কথা পাওয়া যাবে না। ইমাম আবু ইউসুফ থেকে এগুলো পাওয়া যাবে না। তো তারাও এগুলো থেকে মুক্ত ছিলেন। অতএব আমাদেরকেও তাই করতে হবে। আমরা আমাদের যে সমস্ত মহান ব্যক্তিবর্গ দ্বীনের খেদমত করেছেন, এই উপমহাদেশে ইসলামকে প্রচার করেছেন, আমরা তাদের ইজ্জত করি, তাদের সম্মান করি, তাদের অবশ্যই। মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু এর মানে এই নয় যে তাদের কাছে আমরা দোয়া করব চাইবো, আমরা দোয়া চাইবো আল্লাহর কাছে। এর মানে এই নয় যে তাদেরকে মাধ্যম হিসাবে আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে সরাসরি যাব। এটাই হচ্ছে শরীয়তের বিধান। আর সুন্নি ওহাবি বলতে তো আসলে কিছু নেই, আমরা সবাই মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পরিচয় এটাই যে আমরা সবাই মুসলিম। আল্লাহর কথা জি। হচ্ছে উদউনি আস্তাজিব লাকুম। আস্তাজিব লাকুম, জি। যে আমাকে ওয়াইদা ডাকো আমি। সাআলাকা আন্নী ইবাদি ফাইন্নী করিব করিব, উজিবু জি। দাওয়াতাদ দাঈ ইযা দাআন। জি। এবং যেটা মাধ্যম গ্রহণের বিষয় ছিল এটি মক্কার মুশরিকরা করতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মূর্তি এগুলোর ইবাদত এই জন্য করি এরা মাধ্যম হবে, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে, এই জন্য ভাইয়া হিসেবে এদেরকে ইবাদত করি। এটাই ছিল শিরক, যে শিরকের বিরুদ্ধে আজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিহাদ করে গেছেন, সংগ্রাম করে গেছেন। জি। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে কাউকে শাফাআতকারী হিসেবে সাব্যস্ত করার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ। মান ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি কুল লিল্লাহি শাফাআতু জামিআ। অতএব আমি যদি মনে করি যে অমুক ব্যক্তির কিছু সেবা করলে তিনি আল্লাহর কাছে আমার শাফাআত করবেন, এই ধারণাটা ভুল। জি আর অনেক আয়াতের ধন্যবাদ। সংখ্যা যেটা তিনি আয়াতের জিজ্ঞাসা সংখ্যা, করেছিলেন, জি। জি ৬২৩৬, এই সংখ্যাটাই হলো সবচেয়ে বিশ্বস্ত এবং বিশ্ববিখ্যাত কারি হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা থেকে এটি পাওয়া গেছে। অতএব এটাই হলো সবচেয়ে বিশ্বস্ত। জি জি ৬৬৬৬টি আয়াত রয়েছে বলে যে একটি কথা চালু আছে। এটা গণনা পরবর্তীতে কেউ কেউ গুনেছেন। আসলে গণনার বিষয়টি তো আর ওহী নির্ভর হয়নি, এটা আপনি গুনেছেন একরকম, আমি গুনেছি একরকম। তো ৬২৩৬ যে সংখ্যাটি, এটি খুব প্রাচীন এবং
একবারে মৌলিক কারি যারা জি ছিলেন। মোহতারাম, একটি বইতে কতগুলি লাইন রয়েছে এটি তো হিসেব করে বের করা খুবই সহজ। তো কোরআনুল কারীমে আয়াতসমূহের ক্ষেত্রে এই যে মতভেদের সৃষ্টি হলো, এর কারণটা কি? কখন থেকে কি কারণে এটি শুরু এটা হলো একটি আয়াতের আমি কোন জায়গায় কমপ্লিটলি থেমে যাব, এই মানে অর্থ কি এখানে শেষ হয়ে গেছে না আরো কিছু বাকি আছে, এটা বুঝ, মানুষের বুঝ অনুসারে তো মানুষ এটাকে করেছে। তো সেজন্যই আসলে সংখ্যা গুনতে গিয়ে যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল, আমরা এখানে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম থামি, কিন্তু যেটা মূল কারীরা তারা থামেন না, তারা এটাকে এক আয়াত ধরেন, আমরা দুই আয়াত ধরি। এটা আমরা মনে করি যে এখানে অনেকে মনে করি অর্থ এখানে শেষ হয়ে গেছে, অতএব আয়াত শেষ, কিন্তু আসলে প্রাচীনকাল থেকেই সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি একসাথে ওনারা পড়েন। এখনো অনেক মুহাক্কিক উলামারা বড় বড় কারীরা বিসমিল্লাহ সেভাবে সূরা ফাতিহার পড়েন। অংশ অংশ কি, কিনা, অংশ কিনা বিসমিল্লাহ, হ্যাঁ, এভাবে অনেকটা মতভেদের সৃষ্টি হয়েছে। অনেকে এটাকে জি। অংশ বলেন। যাই হোক, এগুলি জি। এগুলি হলো পরবর্তী কিছু গবেষণার জি অনেক ধন্যবাদ। আমরা